অ্যাপেক সম্মেলন ঘিরে মার্কিন প্রেসিডেন্টের সফরকে কেন্দ্র করে স্থানীয় সময় শনিবার রাজধানী সিউলে বিক্ষোভ সমাবেশ করেন 1000-এর বেশি মানুষ। এ সময় নো ট্রাম্প প্লাকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায় তাদের। প্রদর্শন করা হয় ট্রাম্পের ব্যঙ্গচিত্র সম্বলিত পুতুলও। বিক্ষোভকারীদের অভিযোগ, শুল্ক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র $350 বিলিয়ন আগাম বিনিয়োগের দাবি করে দক্ষিণ কোরিয়ার উপর চাপ সৃষ্টি করছে। এ সময় ট্রাম্পের উপর ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বিক্ষোভকারীদের। যে সময় আমাদের নিজের আর্থিক খাতের ব্যবস্থাপনায় মনোযোগ দেওয়া উচিত, সে মুহূর্তে যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে ডাকাতের মতো আচরণ করছে, যা অযৌক্তিক। দেশটিতে $350 বিলিয়ন আগাম বিনিয়োগ মূলত আমাদের বৈদেশিক রিজার্ভের 80% কাছাকাছি। আমি বিশ্বাস করে দক্ষিণ কোরিয়া এটা প্রত্যাখ্যান করবে। এর আগে গত 30 জুলাই ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার পণ্যের আমদানি শুল্ক 15% নামাতে রাজি হয়েছে, যেখানে সিউলকে $350 বিলিয়ন বিনিয়োগের শর্ত জুড়ে দেয়া হয়েছিল। তবে দুই দেশ এখনও বিনিয়োগের বিস্তারিত শর্তে সম্মত হতে না পারায় গাড়ি খাতে মার্কিন শুল্ক এখনও বহাল রয়েছে। এমন অবস্থায় আগামী 29 অক্টোবর প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। এদিকে এশিয়া সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিমের সঙ্গে তার চমৎকার সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। বৈঠকের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন কিম জং উনও। সম্প্রতি তিনি জানান, অযৌক্তিকভাবে নিরস্ত্রীকরণের দাবি না তুললে তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে রাজি। এর আগে 2019 সালে প্রথম মেয়াদে ক্ষমতায় এসে উত্তর কোরিয়ায় প্রবেশ করে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কিমের সঙ্গে করমর্দন করে ইতিহাস গড়েছিলেন ট্রাম্প। নাসরিন রুমি, সময় সংবাদ।